ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। দুধে গুড় মেশালে দুধ ফেটে যায়। আপনারা অনেকেই হয়তো এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আজকে আপনাদের এই সমস্যার সমাধান আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। আমি এখানে যে পদ্ধতিতে দুধের মধ্যে গুড় মেশাবো তাতে কোনো দিনও দুধ ফাটবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আমি এই দুধ গুড়ের মধ্যে পিঠা বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু উপকারে লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, তবে আপনারা যে কোনো দুধ নিতে পারেন। কড়াইতে দুধ ঢেলে নিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম অন করিনি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর গুড়, ওজন আছে 150 গ্রাম। আপনারা যে কোনো পিঠা বানানোর সময় 1 লিটার দুধে যদি 150 গ্রাম খেজুর গুড় মিশিয়ে নেন তাহলে একেবারে পারফেক্ট মিষ্টি হবে। তবে যদি আপনারা খুব কড়া মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা 200 গ্রাম গুড় দিয়ে দেবেন। আমি এখানে দুধের মধ্যে খেজুর গুড় মিশিয়েছি, আপনারা যে কোনো গুড় মেশাতে পারেন, তাতেও দুধ ফাটবে না। আমি আজকে এই দুধের মধ্যে পিঠা বানিয়ে আপনাদের দেখাবো, তাই দুধের মধ্যে এলাচ এবং দারুচিনি দিয়ে দিয়েছি। এবার আসি মেন কথায়। আপনারা যখনই দুধের মধ্যে গুড় মেশাবেন তখন দুধ যেন কাঁচা অথবা ফুটিয়ে ঠান্ডা করা হয়, অর্থাৎ দুধ যেন নর্মাল টেম্পারেচারে থাকে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা হলো, দুধের মধ্যে গুড় দেওয়ার পরেই গ্যাসের ফ্লেম অন করবেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা করে থাকেন তাহলে দেখবেন কখনোই দুধ ফাটবে না। সবসময় আপনারা দুধের মধ্যে গুড় দিয়ে গ্যাসের ফ্লেম অন করে তারপরে দুধের সঙ্গে গুড়টিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে দুধ ফুটিয়ে নিলে কোনো দিনও কখনোই দুধ ফাটবে না। আমি এখানে কিছু ছোট চিতই পিঠা করে নিয়েছি, সেই পিঠা দুধে ভিজিয়ে আপনাদের দেখাবো। দুধটিকে কিছুটা ঘন করে নেওয়ার পর পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধে গুড় মেশানোর সমস্যা ছাড়াও আরও একটি সমস্যায় অনেকে পড়ে থাকেন, সেটি হলো দুধের মধ্যে নারকেল দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধ ফেটে যায়। সেক্ষেত্রেও আপনারা কাঁচা দুধের মধ্যে অথবা ফুটিয়ে ঠান্ডা করা নর্মাল টেম্পারেচারে থাকা দুধের মধ্যে নারকেল মিশিয়ে দেখবেন, কখনোই দুধ ফাটবে না। দুধ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর যদি নারকেল দেন তাহলে সেই নারকেলকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজ থেকে সরাসরি বের করে যদি দুধের মধ্যে দেন তাহলে দেখবেন দুধ ফেটে যাবে। হয় আপনারা প্রথম থেকেই দুধের মধ্যে নারকেল দিয়ে দুধটিকে ফুটিয়ে নেবেন, অথবা নর্মাল টেম্পারেচারে থাকা নারকেল ফুটন্ত দুধে দিয়ে দিতে পারেন। দেখতেই পেলেন পিঠাটিকে দুধের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু এখানে দুধ ফেটে যায়নি। এভাবে আপনারাও যদি বাড়িতে দুধ পিঠা করে থাকেন তাহলে দেখবেন কখনোই দুধ ফাটবে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমাকে সাপোর্ট করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।